সাত নামে কোরবানি হবে। এই সাত শরিকের কোনো একজন শরিক তার টাকার মধ্যে একটা পয়সা সুদের অংশ আছে, খুব বুঝবেন। তার 15,000 টাকা 20,000 টাকার মধ্যে একটা পয়সা হয় সুদের আছে, নয় ঘুষের আছে, হারামের আছে, অথবা ইয়াবা ব্যবসার আছে। তাইলে ওই শরিক সহ কোনো শরিকের কোরবানি কবুল হবে না। সাংঘাতিক কথা বলছি, আবার বলছি, আই রিপিট, 7 শরিকে মিলে দেবে। এখানে এক শরিকের টাকার মধ্যে যদি একটা পয়সা সামান্য কিছু সুদের থাকে, ঘুষের থাকে, হারামের অংশ থাকে, তাহলে ওই শরিক সহ কারো কোরবানি কবুল হবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। এখানে কিন্তু বিরাট একটা সাবধানতা, ব্যারিকেড, ঠিক কিনা বলেন? যার জন্য ওই ভাগি খোঁজার সময় আপনারা খুব একটু যাচাই বাছাই করে দেখে শুনে, আদমাদি এটাও চলবে না, কদমাদি এটাও চলবে না, নাম তো মুসলমানের নাম, এটা হলেও চলবে না। আপনাকে যে দূর পারেন খোঁজ খবর নিতে হবে তার আয়ের মধ্যে হারামের কোনো অংশ আছে কিনা। যদি থাকে তাহলে ভাগিদার হিসাবে তাকে নেওয়া যাবে না। কারণ তাকে একজন নেওয়ার পরে তার কোরবানি তো গেল, আমারটাও গেল, আমও গেল, ফালাও গেল, এটা ভালো হবে না। আমাদেরকে শরীয়তের বিধান, এটাকে অগ্রাধিকার অবশ্যই দিতে হবে। Okay.